এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ফুটবলের অন্যতম সেরা উদীয়মান তিনজন মিডফিল্ডার ইংল্যান্ডের জুড বেলিংহাম, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ এবং জার্মানির জামাল মুসিয়ালার মধ্যে জাতীয় দল এবং ক্লাবের পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই জেনে নেই অজানা কিছু তথ্য। জুড বেলিংহামের বর্তমান বয়স 21 বছর, এনজো ফার্নান্দেজ 23 বছর এবং জামাল মুসিয়ালার বর্তমান বয়স 21 বছর। জুড বেলিংহাম বর্তমানে খেলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে, এনজো ফার্নান্দেজ খেলে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে এবং জামাল মুসিয়ালা খেলে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিকে। ক্লাবের সাথে বেলিংহামের চুক্তি হয়েছে 5 বছরের, এনজো ফার্নান্দেজের চুক্তি হয়েছে 8 বছরের এবং জার্মানির জামাল মুসিয়ালার চুক্তি হয়েছে মাত্র 2 বছরের। ক্লাবের সাথে বেলিংহামের চুক্তি শেষ হবে জুন 2027 সালে, এনজো ফার্নান্দেজের 2032 সালে এবং জার্মানির জামাল মুসিয়ালার চুক্তি শেষ হবে জুন 2026 সালে। বেলিংহাম বর্তমানে প্রতি বছর ক্লাব থেকে বেতন পায় 20.83 মিলিয়ন ইউরো, এনজো ফার্নান্দেজ 11.20 মিলিয়ন ইউরো এবং জামাল মুসিয়ালা পায় মাত্র 5 মিলিয়ন ইউরো। বাংলা টাকার হিসেবে জুড বেলিংহাম প্রতি বছর ক্লাব থেকে পায় 239 কোটি টাকা, এনজো ফার্নান্দেজ 128 কোটি এবং মুসিয়ালা পায় 57 কোটি টাকা। বেলিংহামের বর্তমান মার্কেট ভ্যালু 180 মিলিয়ন ইউরো, এনজো ফার্নান্দেজের মাত্র 75 মিলিয়ন ইউরো এবং জামাল মুসিয়ালার 130 মিলিয়ন ইউরো। যাই হোক, এবার আসেন মূল ভিডিওতে। প্রথমে দেখে নেয় জাতীয় দলের পরিসংখ্যান। জাতীয় দলে মানে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম এখন পর্যন্ত খেলেছে 36 ম্যাচ, আর্জেন্টিনার হয়ে এনজো খেলেছে 30 ম্যাচ এবং জামাল মুসিয়ালা জার্মানির হয়ে খেলেছে 36 ম্যাচ। জাতীয় দলে বেলিংহাম করেছে 5 গোল, এনজো করেছে 30 ম্যাচে 4 গোল এবং মুসিয়ালা 36 ম্যাচে করেছে 6 গোল। বেলিংহাম 5টা গোলের মধ্যে পেনাল্টিতে কোনো গোল করেনি। জাতীয় দলে মুসিয়ালা এবং এনজো ফার্নান্দেজ কেউই পেনাল্টিতে কোনো গোল করেনি। 36 ম্যাচে বেলিংহামের অ্যাসিস্ট 6টা, এনজো ফার্নান্দেজের জাতীয় দলে অ্যাসিস্ট 4টা এবং জামাল মুসিয়ালার অ্যাসিস্ট 6টা। জুড বেলিংহাম জাতীয় দলে হলুদ কার্ড খেয়েছে 4টা, এনজো খেয়েছে 2টা এবং জামাল মুসিয়ালা হলুদ কার্ড খেয়েছে মাত্র 1টা। জাতীয় দলে এনজো ফার্নান্দেজ, জুড বেলিংহাম এবং জামাল মুসিয়ালা কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল করতে জুড বেলিংহামের খেলতে হয়েছে 515 মিনিট, এনজো ফার্নান্দেজের খেলতে হয়েছে 528 মিনিট এবং জামাল মুসিয়ালার খেলতে হয়েছে মাত্র 359 মিনিট। তাহলে জাতীয় দলের পরিসংখ্যানে জামাল মুসিয়ালা বাকি দুজনের চাইতে অনেকটাই এগিয়ে আছে স্কোরিং ফ্রিকোয়েন্সিতে। যাই হোক, জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ক্লাবের হয়ে লিগে জুড বেলিংহাম এখন পর্যন্ত খেলেছে 164 ম্যাচ, এনজো ফার্নান্দেজ এখন পর্যন্ত খেলেছে 121 ম্যাচ এবং জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগাতে এখন পর্যন্ত খেলেছে 149 ম্যাচ। লিগে জুড বেলিংহামের গোল মাত্র 35টা, এনজোর গোল মাত্র 14টা এবং জামাল মুসিয়ালার গোল 44টা। 35টা গোলের মধ্যে বেলিংহাম পেনাল্টিতে গোল করেছে 2টা, এনজো পেনাল্টিতে গোল করেছে 5টা এবং মুসিয়ালা পেনাল্টিতে গোল করেছে মাত্র 1টা। লিগে জুড বেলিংহামের 164 ম্যাচে অ্যাসিস্ট 25টা, এনজোর অ্যাসিস্ট 18টা এবং জামাল মুসিয়ালার অ্যাসিস্ট 39টা। বেলিংহাম লিগে হলুদ কার্ড খেয়েছে 33টা, এনজো খেয়েছে 21টা এবং জামাল মুসিয়ালা হলুদ কার্ড খেয়েছে মাত্র 6টা। লিগে জুড বেলিংহামের লাল কার্ড 2টা, এনজো ফার্নান্দেজের লাল কার্ড 1টা এবং জামাল মুসিয়ালার কোনো লাল কার্ড নেই। এক একটা গোল করতে বেলিংহামের খেলতে হয়েছে 357 মিনিট, এনজো ফার্নান্দেজের খেলতে হয়েছে 682 মিনিট এবং জামাল মুসিয়ালার খেলতে হয়েছে মাত্র 196 মিনিট। তাহলে জাতীয় দল এবং লিগ এখন পর্যন্ত 2 জায়গায় এগিয়ে আছে জামাল মুসিয়ালা। যাই হোক, এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপ পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউফা সুপার কাপ। এগুলো হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বেলিংহাম খেলেছে 38 ম্যাচ, এনজো খেলেছে 45 ম্যাচ এবং জামাল মুসিয়ালা খেলেছে 39 ম্যাচ। 38 ম্যাচে জুড বেলিংহামের গোল 12টা, 45 ম্যাচে এনজোর গোল মাত্র 6টা এবং 39 ম্যাচে জামাল মুসিয়ালার গোল মাত্র 4টা। 12টা গোলের মধ্যে বেলিংহামের পেনাল্টিতে কোনো গোল নেই, 6টা গোলের মধ্যে এনজোর পেনাল্টিতে কোনো গোল নেই এবং 4টা গোলের মধ্যে জামাল মুসিয়ালার পেনাল্টিতে কোনো গোল নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বেলিংহামের অ্যাসিস্ট 13টা, এনজোর অ্যাসিস্ট 6টা এবং জামাল মুসিয়ালার অ্যাসিস্ট 6টা। জুড বেলিংহামের হলুদ কার্ড 9টা, এনজো 45 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 8টা এবং 39 ম্যাচে জামাল মুসিয়ালা হলুদ কার্ড খেয়েছে মাত্র 1টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বেলিংহামের কোনো লাল কার্ড নেই, এনজো ফার্নান্দেজ এবং জামাল মুসিয়ালা কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল করতে বেলিংহামের খেলতে হয়েছে মাত্র 264 মিনিট, এনজোর খেলতে হয়েছে 567 মিনিট এবং জামাল মুসিয়ালার খেলতে হয়েছে 586 মিনিট। তাহলে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে কিন্তু আবার জুড বেলিংহাম অনেকটাই এগিয়ে আছে এনজো ফার্নান্দেজ এবং জামাল মুসিয়ালার চাইতে।
যাই হোক, লিগ গেল, আন্তর্জাতিক টুর্নামেন্টও গেল, এবার আসেন ফাইনাল রাউন্ডে। জুড বেলিংহাম এখন পর্যন্ত সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে খেলেছে 224 ম্যাচ, এনজো ফার্নান্দেজ খেলেছে 185 ম্যাচ এবং জামাল মুসিয়ালা খেলেছে 202 ম্যাচ। সিনিয়র ক্লাব ক্যারিয়ারে জুড বেলিংহামের এখন পর্যন্ত গোল 51টা, এনজোর গোল মাত্র 25টা এবং জামাল মুসিয়ালার গোল 54টা। এখানে একটা কথা বলে রাখি, সব জায়গাতেই এনজো ফার্নান্দেজের গোলের সংখ্যা কম। এটার কারণ হচ্ছে জামাল মুসিয়ালা এবং জুড বেলিংহাম খেলে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এবং এনজো ফার্নান্দেজ খেলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে, যে কারণে জুড বেলিংহাম এবং জামাল মুসিয়ালার গোল সবসময় বেশি, আর এটাই স্বাভাবিক। যাই হোক, জুড বেলিংহামের 51টা গোলের মধ্যে পেনাল্টিতে গোল 3টা, এনজোর 25টা গোলের মধ্যে পেনাল্টিতে গোল 6টা এবং জামাল মুসিয়ালার 54টা গোলের মধ্যে মাত্র 1টা গোল পেনাল্টি থেকে। ক্লাব ক্যারিয়ারে জুড বেলিংহামের অ্যাসিস্ট 42টা, এনজোর অ্যাসিস্ট 25টা এবং জামাল মুসিয়ালার অ্যাসিস্ট 37টা। 224 ম্যাচে বেলিংহামের হলুদ কার্ড 49টা, এনজো খেয়েছে 35টা এবং জামাল মুসিয়ালা হলুদ কার্ড খেয়েছে মাত্র 8টা। ক্লাবে জুড বেলিংহামের লাল কার্ড 2টা, এনজোর লাল কার্ড 1টা এবং জামাল মুসিয়ালার কোনো লাল কার্ড নেই। ক্লাবের এক একটা গোল করতে জুড বেলিংহামের খেলতে হয়েছে 339 মিনিট, এনজো ফার্নান্দেজের খেলতে হয়েছে 578 মিনিট এবং জামাল মুসিয়ালার খেলতে হয়েছে মাত্র 218 মিনিট। তাহলে জাতীয় দল, ক্লাব এবং লিগের পরিসংখ্যানে এগিয়ে আছে জামাল মুসিয়ালা, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে এগিয়ে আছে জুড বেলিংহাম, বাট এইখানে এনজো ফার্নান্দেজ কোনো জায়গায় এগিয়ে নেই। আর এটার কারণ তো বললামই, এনজো ফার্নান্দেজ খেলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। যাই হোক, এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয়, ওভারঅল পরিসংখ্যানে কে এগিয়ে আছে বা এই তিনজনের মধ্যে কে সেরা মিডফিল্ডার? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।